আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো এমসিকিউ কিভাবে সলভ করতে হয়। এমসিকিউ সলভ করার যে টেকনিকগুলো রয়েছে এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো, আমি তোমাদেরকে কয়েকটা বিষয় বলি, এটা তুমি মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে শোনো। এমসিকিউ সলভ করার সাবজেক্ট ওয়াইজ কিছু টেকনিক রয়েছে। যেমন আমি যদি তোমাকে ইংলিশের কথা বলি, অথবা তুমি যদি কোশ্চেন ব্যাংকের এমসিকিউ সলভ করতে চাও, তাহলে আমি তোমাকে প্রথমেই যে কথাটা বলবো এটা হইলো ব্যাখ্যা সহকারে কোশ্চেনটা আগে পড়ো। ব্যাখ্যা সহকারে সব, অর্থাৎ তুমি আগে নিজে নিজে সলভ করতে যাবা না। তুমি আগে কোশ্চেনটা পড়বা, কোশ্চেনটা পড়ে এটা যেটা অ্যান্সার হইলো, এই অ্যান্সারের পিছনে তুমি যুক্তি দাঁড় করাবা, এন্ড ব্যাখ্যাতে কোন বিষয়গুলো বলা আছে এটা ভালোভাবে পড়ে নেবা। এইভাবে তুমি কি পড়বা, সবগুলো ব্যাখ্যা সহকারে ভালোভাবে পড়ে নেবা। পড়ে নিয়ে তারপরে তুমি কি করবা, তারপরে যে কোনো একটা বই নিবা, নিয়ে শুধু কোশ্চেন দেখবা আর আনসার করবা, প্রথমবার তুমি যখন কোশ্চেন আর আনসার এভাবে করতে যাবা, তখন তুমি অনেক বেশি ডিমোটিভেট হয়ে যাবে। আরে আমি তো পারি না, আমার দ্বারা হবে না, এই হ্যান ত্যান, মানে শয়তানের ওয়াসওয়াসার কোনো ঠিক ঠিকানা নাই। তোমার একেবারে ডিমোটিভেট করে ফেলবে, পুরো বাজে একটা অবস্থা করে ফেলবে। আর তুমি যদি আগে এইভাবে পড়ে নাও, তাহলে তুমি এই পড়াগুলো ইজিলি মনে রাখতে পারবা। এখন কথা হলো যে ভাইয়া, প্রথমবারে আমি না দেখে এমসিকিউ প্র্যাকটিস করবো না, এটা কেমন একটা হয়ে গেল। হ্যাঁ, করবা। টেস্ট করার জন্য তোমার নিজেকে টেস্ট করার জন্য একটা কোশ্চেন ব্যাংক অন করে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে না, ঢাকা ইউনিভার্সিটির মনে করো যে 25-26 সেশনের যে কোশ্চেনটা রয়েছে, এটা তুমি প্র্যাকটিস করো, তুমি নিজেকে জাজ করো, তোমার দুর্বলতা কোথায় খুঁজে বের করো, এভাবে তুমি প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই। বাট ইংলিশের ক্ষেত্রে বেসিক সহকারে পড়তে হবে, কোশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে বেসিক সহকারে পড়তে হবে, তাহলে তুমি খুব দ্রুত কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা। নাহলে তোমার হিউজ পরিমাণ টাইম এখানে লেগে যাবে। জিকের ক্ষেত্রে বলবো যে জিকে তুমি যদি টপিকস বেসিক সহকারে ক্লিয়ার করতে পারো, ক্লিয়ার করে তারপর তুমি এমসিকিউ সলভ করবা, তারপর তুমি একটা তুমি এমসিকিউ সলভ করে দেখতেছো যদি তোমার প্রথমে প্রবলেম হয়, তাহলে তুমি কি করো, ব্যাখ্যা সহকারে পড়বা। যদি আমি তোমাদেরকে দেখাই, আমাদের জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস একটা বই রয়েছে। এই বইতে এই পাশে মডেল টেস্ট, এই পাশে ব্যাখ্যা, এই পাশে মডেল টেস্ট, এই পাশে ব্যাখ্যা, অনেক সুন্দর করে সাজানো। তাহলে এই মডেল টেস্ট তুমি যখন দিবা, দেওয়ার সময় তুমি দেখতেছো যে না, এখানকার 27টা কোশ্চেনের মধ্যে আমি মাত্র 10টা পারতেছি, তাহলে বলবো যে এমসিকিউ ব্যাখ্যা ডিটেলস আগে পড়ো, পড়ে তারপরে তুমি কি করবা, তারপরে তুমি এমসিকিউ সলভ করবা। প্রথমে আর কখনোই দাগাবা না, না দাগায় নর্মালি পড়ে যাবা। পরবর্তীতে তুমি ঢাইকা পড়ে দেখবা, আর ইম্পর্টেন্ট লাইনগুলো পরবর্তীতে তুমি মার্ক করে যাবা। তুমি যখন একটা টপিক 3 থেকে 4 বার করে এভাবে পড়বা, তখন তোমার ইজিলি মনে থাকবে। এটার একটাই সারমর্ম, সেই সারমর্মটা হইলো টপিকস তোমার ক্লিয়ার থাকলে তুমি চোখ বন্ধ করে সলভ করতে পারো, টপিক যদি ক্লিয়ার না থাকে ব্যাখ্যা সহকারে পড়তে হবে। দেখো আমাদের বইতে কিভাবে তোমার ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, একটু দেখাই। এটা ইংরেজি, জিকে দেখাতে পারলাম না, সরি, ইংরেজিটা দেখায়। এই দেখো, এটা যে আনসার হয়েছে, এটা কেন আনসার হয়েছে, এই যে যে ইয়েটা রয়েছে, এগ্রিমেন্ট যেটা রয়েছে, অনেক সুন্দর করে দেওয়া আছে। তুমি এগুলো দেখবা, দেখে ব্যাখ্যা সহকারে দেখবো, ও আচ্ছা এটা এরকম করে, এটা দেখবা। ব্যাখ্যা সহকারে একবার পড়লে ভাই তোমার কিছু হবে না, ব্যাখ্যা সহকারে একবার পড়লে তোমার আরো মোটিভেশন চলে আসবে। তুমি মনে করতেছো আল্লাহ প্রথমবারই দেখে পড়লাম, পরের বার তো তাহলে এমনি হয়ে যাচ্ছে। না ভাই, এরকম কোনো কিছু অ্যাকচুয়ালি না। তুমি এইভাবে পড়বা, এইভাবে ব্যাখ্যা সহকারে সব পড়বা, প্রথমবার না দেখে করতে যে আমরা অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে যাই, বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে টপিকস দেওয়া আছে। এখন তুমি কি করবা, এগুলো ভালোভাবে পড়বা, ভালোভাবে মুখস্থ করে পড়বা, পড়ার পর তুমি এসে এমসিকিউ সলভ করবে। এখানে ডিরেক্ট সলভ করে, এখানে আর তোর ব্যাখ্যা নেই, উপরে আবার ব্যাখ্যা আছে। মানে এখানে যদি পারতেছো না, গোল দাগ দাও, উপরে তুমি চলে যাও, তুমি ব্যাখ্যাগুলো দেখো, এরকম করে তুমি এগুলো সলভ করতে পারবা। তো এমসিকিউ প্র্যাকটিসের মেইন টেকনিক হইলো বেসিক সহকারে, ব্যাখ্যা সহকারে তোমাকে ওই এমসিকিউটা ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়ার পর তারপরে তুমি ওখান থেকে প্র্যাকটিস করতে পারো। এই যে আমাদের ডিউ ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, তারপর ইংলিশ ফাউন্ডেশন এবং ছবি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমাদের টোটাল 4টা ব্যাচ রয়েছে, তুমি যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের এখানে ভর্তি হলে প্রিমিয়াম 3টা বই তুমি পেয়ে যাচ্ছ। আশা করি বিষয়টা ক্লিয়ার। ডেসক্রিপশন বক্স থেকে ডিটেইলস দেখে নিতে পারো। আর আমাদের এখানে কিন্তু যে বইগুলো পাচ্ছ, এই বইগুলোতে তো এমসিকিউ রয়েছে হিউজ পরিমাণ, এগুলো সলভ করবা। এন্ড আমরা ক্লাস নিব বেসিক সহকারে, বই থেকেও ক্লাস নেওয়া হবে, আবার এমসিকিউ প্র্যাকটিস আমরাই তোমাদেরকে করাবো, বুঝতে পেরেছো? ওকে, দেখো এগুলো এমসিকিউ দেওয়া আছে, এগুলো তুমি এভাবে সলভ করবা। প্রথমে তুমি দেখো নেকলেস থেকে কোশ্চেন করেছে, নেকলেস ডিটেইলস পড়বা, পরে তারপর তুমি এগুলো কোশ্চেন সলভ করো, তারপর তুমি চোখ বন্ধ করে কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। এভাবে তুমি যদি কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করতে পারো, তাহলে তুমি কোনো ইউনিভার্সিটিতে আটকাবা না, সবগুলোতে টপ করবা। আর এমসিকিউ সলভ করাটাই হইলো অনেক বড় একটা গুরুত্বের ব্যাপার। এই যে টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে আমাদের কাছে 10টা ফ্রি বেসিক ক্লাস নিয়ে নিতে পারো। আর এই যে আলটিমেট সাজেশন বইটা, এটা এখন বাজারে চলে আসছে, তোমার রকমারিতে বইটা পেয়ে যাবে, রকমারিতে সার্চ দিয়ে ওখান থেকে বইটা নিয়ে নিতে পারো। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক দিও, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।